বরিশাল সদরের এই সাব রেজিস্ট্রার অসীম কল্লোল প্রায় ১০০ কোটি টাকার মালিক। আমরা কি শুধু এই সংবাদ দেখব, পড়ব, শুনবো, জানবো, মন্তব্য করবো, এটাই কি আমাদের কাজ? না, আমাদের আরো কাজ আছে। আমাদের কাজ হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ না, মানে জন্ম নিবন্ধন করা, আইডি কার্ড সংশোধন করা। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, ভ্যাট ট্যাক্স দিয়ে যাওয়া নিয়মিত। আর ওগুলো খাবে কে? মতিউর ভাইপার, এনবিআর আরেকটা বেরিয়েছে ফয়সাল ভাইপার, ওরা খাবে। আর আমরা শুধু দিয়ে যাব, এনআইডি ঠিক করব, জন্ম নিবন্ধন করব। এগুলো হচ্ছে আমাদের কাজ। তো এখন এই যে বরিশাল সদরের যে অসীম কল্লোল, প্রায় ১০০ কোটি টাকার উপরে তিনি মালিক। বাংলা ভিশনের সংবাদ প্রচার করেছে ঢাকায় ফ্ল্যাট, তার নানান ধরনের বাড়ি, নানান ধরনের খামার, নানান ধরনের মানে সম্পত্তি যেভাবে তুলে আর কি। আমরা খুব একটা ভালো অবস্থান দেখছি এই ভাইপারদের, দুর্নীতিগ্রস্ত ভাইপারদের। এনবিআর এর ভাইপার বলেন, আর সাব রেজিস্ট্রার অফিসের ভাইপার বলেন, আর আপনার ভূমি অফিসের ভাইপার বলেন। আপনারা আর বেকুবের দল, আপনারা জঙ্গলে মঙ্গলে রাসেলস ভাইপার খুঁজেন। আপনি তো বিভিন্ন সরকারি দপ্তরে যখন যান সেবা নিতে, আমাদের ট্যাক্সের টাকায় মাওয়ার প্রধানদের বেতন উঠে, এরপর আমরা গেলে আপনারা ধরেন একটা টোকেন দিয়ে দিব। ধরেন আপনি ভূমি অফিসে গেলেন, হ্যাঁ, ভূমি অফিসে জমি খারিজ হচ্ছে ১১৭০ টাকা সরকারি ফি। আপনারা দেখবেন একটা টোকেন সুন্দর করে ছোট্ট করে লিখে দিয়ে দেবে সাইডে। হুম, এবার ১৮,০০০ লাগবে। আপনি ধরেন আপনার অবস্থা বুঝবো, প্রবাসী হইলে ১৮। ধরেন আপনি বললেন আমার তো অবস্থা খারাপ স্যার, তো আপনি একটু কমায় সময় দেন না, মানে ঘুষের টিয়া একটু কমায় সময়। তো আমি করলে স্যার ঠিক আছে, আপনি ঠিক আছে, এটা হবে না তো, তারপর এটা ৯,০০০ দিয়ে দিয়ে। তো এরা এইভাবে এই কাজকর্মগুলো করে থাকে। তো বরিশাল সদরের যে সাব রেজিস্ট্রার অসীম কল্লোল, সে কি একা এত কোটি টাকার মালিক? আপনার কি মনে হয়? আর সারা বাংলাদেশের অন্য সাব রেজিস্ট্রার অফিস কি এরা উমরা করে আসছে, হজ করে আসছে? যদি উমরা করেও আসে, হজ করেও আসে, দুপুরের লাঞ্চ ঘুষ ঘুষ তারা খাবেই। ভাগাভাগি চলে উপর থেকে নিচ পর্যন্ত। অথচ ওদের বেতন হয় আমাদের ভ্যাট ট্যাক্সের টাকায়। এবার আপনি বলতে পারেন, আরে ভাই আমি তো একেবারে বেকার ছেলে, আমি কিসের ভ্যাট ট্যাক্স দিই? তো আপনি একটা জিনিস কিনেন না, ধরেন আপনি পানি কিনবেন ১ বোতল, হ্যাঁ, এদেশে তো আবার ১০ টাকার পানি ২০ টাকা বিক্রি হয়। পানি কিনবেন, ওই পানির উপরও ভ্যাট ট্যাক্স আছে। পণ্যের উপরে, ওই পণ্য যখন আপনি কিনলেন, ওই পণ্যের ভ্যাট ট্যাক্স তো আপনার পকেটে গেল, ওইটা গিয়ে জমলো। ওই জমার পরে এই মাওয়ার প্রধানদের বেতন পায়। এরপরেও আবার আমরা যখন অফিসে যাব, আমাদের কাছ থেকে নানান ভাবে জমি খারিজ করেন, দলিল করেন, বন্টন করেন, খতিয়ান, আহ, যেটার সেবা আপনি নিতে চান যে কোনো জায়গা থেকে, আবহাওয়া অফিস ছাড়া, আপনারা কব মানে সুন্দর করে হাঁটা বাড়াই দেওয়া দেন কিছু। কিরে মা ওয়ার পোতাইন, কি দেন কিছু? চাকরি করস ভালো কথা, সরকারের কর্মচারী, আমাদের কাজের জন্য তোদেরকে রাখছে চাকর। তোদেরকে আর মানে ভালোবাসার তো কোনো নাই, রাগ প্রচন্ড শরীরে। যে কোন ভাবে বললে শেষ হবে এই দেশের দুর্নীতি, আর মানুষ সেবা পাবে খুব সহজে। গেলেই কেবল ধরেন আপনি একটা জমি খারিজ করতে গেলেন, আপনার এই কাগজপত্র দেখলো, হ্যাঁ, স্টাইল লাইলো, আপনি কলমটা ধরে এনে থইলো, আপনার সমস্যা আছে, আপনার এটা নাই এটা নাই। তখন আপনি বললেন, স্যার আমার একটু ঝামেলা আছে স্যার, একটু দেখেন না একটু করে। কয় লাগবে? হ্যাঁ, আবার ঘুষ কিন্তু অফিসের বৃত্তে লইত না, হ্যাঁ আবার দালাল মালাল ফিটিং দেওয়া থাকবো। কারণ লোকজনকে তো আমি বারবার বলে দিতেছি যে ফুটেজ দেবে গোপনে। এরাও আবার মনে করেন দূরে দূরে, ধরেন অফিস থেকে ২ কিলোমিটার দূরে, নাহলে বাড়িতে আসার পথে, নাহলে একটা লোক রাখে কয়েকতে টেল। তো মামার পথে মনে রাখিস, যেভাবেই যত ধান্দা করস, এখন কিন্তু সাংবাদিকের ছোটাছুটি তোদের অফিসে চলছে। আমরাও সেই নিউজ কভার করে করে বারবার প্রচার করছি, এবং মানুষও অভিযোগ দিতেছে। দৌড়ের উপরে থাকবি। মতিউরা দৌড়ে না, মতিউরা দৌড়ে, আর বউ দৌড়ে। ফয়সাল ভাইপার ১,০০০ কোটি টাকার মালিক, আর শ্বশুর শাশুড়ির নামে ১০০ কোটি টাকা, হ্যাঁ, অ্যাকাউন্টে দিছে। শ্বশুর শাশুড়ি কোনো সমস্যা নাই, এরা কয় আরে জামাই তো হেভি। এই মাওয়ার পোতাইন, বুইরা মুইরা কাড়াইস। তো ফয়সাল্লাতে বিয়ে দিলে, ফয়সাল্লা চাকরি করে এনবিআরে প্রথম সচিব। ওরে শুদ্ধ ভাষার বলার সুযোগ নাই, ১,০০০ কোটি টাকার মালিক হয়ে গেছে। তার শ্বশুরে কোনোদিন জিগাইলো না যে বাবা তুমি অত বড় সুর, আমি কই বিয়ে দিলাম? না, এই সুরের অ্যাকাউন্টে ১৯ কোটি টাকা। এখন অনেকে আমার বলতেছে যে ভাই এই যে আপনাদের নামে বলতেছে না, তো আপনার নামে এই মামলা করে দিব। আরে এই চোরে ১,০০০ কোটি টাকার মালিক হয়েছে, চোরে আবার মামলা করবো কেমনে? এই তো চোরের সম্পদ প্রকাশ হয়েছে, টোটাল মিডিয়াতে প্রকাশিত হচ্ছে, কেমনে কইব যে আমি এর বিরুদ্ধে মিথ্যা বলছি? হ্যাঁ, ও কয় টিয়ার চাকরি করে, কয় টাকা বেতন ওর? ৪৩,০০০ টাকা বেতন ফয়সাল্লার, মতিউরের বেতন ৭৮,০০০ টাকা। এতদিন ধরে সবাই ম্যানেজ করতে 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 ওরা আইতেছে। এই অসীম কল্লোল বরিশাল সদরের সাব রেজিস্ট্রার যে ১০০ কোটির মালিক, হ্যাঁ তো ম্যানেজ ম্যানেজ করে করে চলতেছে। তো
তো সব মোটামুটি ধরা খাইব। এটা পৃথিবীর সিস্টেম। মিথ্যা থাকবে না, বিলীন হয়ে যাবে, সত্য প্রতিষ্ঠিত হবে। সাদেক এগুলোর ইমরান দেখছেন না কি ধরনের বিরাট বড় চক্র করে তুলছে। বেনজিরও নাই, হেও নাই। এখন এক ছাগলের পেছে বেড়ে ইমরান না শেষ, এক ছাগলের পেছে মতিউর শেষ। এখন এইগুলো যত সাব রেজিস্টার সরকারি যেখানে মনে করেন ভেজাল লোক, তাদের নিউজ যত আসবে শেয়ার করবেন, ছড়াই দেবেন। ওদেরকে দৌড়ের উপরে রাখতে হবে। যত দৌড়বে তাতে সুবিধা কি? নতুন নতুন পদে যারা বসবে, এসব কাজ করবে, এবার ঘুষ নেওয়ার আগে ভাববে। আরে যেভাবে সোশ্যাল মিডিয়া দুদকের চাইতে শক্তিশালী হয়ে গেছে, মিডিয়া এখন দুদকের চাইতে শক্তিশালী, যেভাবে নিউজ কভার করছে, আত্মীয় স্বজনের সামনে মুখ দেখানো যেতেছে না, পাড়া প্রতিবেশী দেখতেছে। যত প্রকার নির্লজ্জই হোক, সমাজে তো চলতে হয়। এই জন্যই বারবার এগুলো প্রচার করছি, প্রকাশ করছি। আপনারাও এগুলো বারবার প্রচার করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, ছড়িয়ে দিবেন। আপনারও বিশেষ অবদান আছে। এদেরকে দৌড়ের উপরে রাখতে হবে, তাহলে ভবিষ্যতে আর কেউ এই ধরনের ঘুষ ফুস খাইতো না। কেউ কেউ বলে যে আচ্ছা এই পদে যে তারা বসছে তারা তো ঘুষ দিয়ে চাকরি লইছে। 100 কোটি টাকা ঘুষ দিচ্ছেন মিয়া। এত ঘুষ দিলে সর্বোচ্চ 10 লাখ টাকা দিছে, 20 লাখ টাকা দিছে। তো 20 লাখ টাকা খাইবি তো, খাই স্টপ যা, খাইতেই থাকে খাইতেই থাকে। 100 কোটি টাকার মালিক মা বাবার পর খাইতে পারবি তুই? তো তোর তো এগুলো হবে না। তুই এত টাকার লোভে পড়ে যাস। আর সন্তানরা বাধা দেয় না, শ্বশুর শাশুড়ি বাধা দেয় না, বউ বাধা দেয় না, খাও, আমরা তো সবাই চুর। হ্যাঁ, ব্যাপারটা এরকম দাঁড়াইছে না? তো সারা বাংলাদেশের যে যে সরকারি অফিস আছেন, আপনাদের প্রতি সম্মান রেখে বলি, আপনি তো সবাই তো ঘুষ খায় না। যারা খান না তাদের প্রতি সম্মান, আর যারা খান একটু সাবধানে খায়েন। এবার কিন্তু সবাই ফুটেজ লয়ে যাবো, ক্যামেরা ম্যামেরা দিব আর ফুটেজ বেরিয়ে যাবো। আপনার জিন্দিগি তামা হয়ে যাবে। ছাগলের পেছনে অনেক ছাগল বেরিয়েছে, আপনার ফুটেজের ঠেলায় আপনার জিন্দিগি তামা হয়ে যাবে। অপেক্ষা করেন।